আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এমন কিছু মেডিসিন সম্পর্কে যে সকল মেডিসিন আমরা সচরাচর ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো ফার্মেসি থেকে আমরা ক্রয় করে সেবন করে থাকি। সে সকল মেডিসিনের কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তবে মনে রাখতে হবে, সাইড ইফেক্ট সবার ক্ষেত্রে একই রকম হয় না। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন কিছু অজানা সমস্যার সমাধান। চলুন জেনে নেওয়া যাক ওই সকল মেডিসিন সম্পর্কে যে সকল মেডিসিন আমরা ফার্মেসি থেকে কোনো প্রেসক্রিপশন ছাড়াই ক্রয় করে সেবন করে থাকি এবং তার ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। প্যারাসিটামল যেহেতু ওটিসি ড্রাগ, তাই এই মেডিসিন জ্বর বা ব্যথা কমানোর জন্য আমরা যে কোনো সময় ফার্মেসি থেকে ক্রয় করে সেবন করে থাকি, যার কারণে ভয়ঙ্কর কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়, যেমন অতিমাত্রা সেবনের ফলে লিভার ড্যামেজ হয়ে যাওয়া এবং অ্যালার্জিক রিঅ্যাকশন অতিমাত্রায় বৃদ্ধি পাওয়া, এমনকি কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক 2000 mg প্যারাসিটামল সেবন করতে পারে, কিন্তু নিয়মিত ব্যবহারের কারণে উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল অতিরিক্ত সেবন থেকে দূরে থাকতে হবে। অ্যান্টিবায়োটিক্স যেমন অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লোক্সাসিন, এই মেডিসিনগুলো সাধারণত ইনফেকশন নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, যার কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ডায়রিয়া বা পেটের সমস্যা, অ্যানাফাইল্যাক্সিস বা অ্যালার্জিক রিঅ্যাকশন বৃদ্ধি হওয়া, এমনকি কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত গ্রামের গঞ্জে দেখা যায়, কোনো রোগী যখন ফার্মেসিতে গিয়ে তার রোগের কারণ জানায়, তখন সেই ফার্মাসিওয়ালা অর্থাৎ ওষুধ বিক্রেতা সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যেগুলো থেকে শুরু হতে পারে ভয়ঙ্কর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তাই কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা একেবারেই উচিত নয়। আইবুপ্রোফেন সাধারণত এই মেডিসিনগুলো ব্যথা বা প্রদাহ কমানোর জন্য সেবন করা হয়, যার ভয়ঙ্কর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন পাকস্থলী আলসার বা রক্তক্ষরণ হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, এমনকি হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি হতে পারে। তাই আইবুপ্রোফেন খাওয়ার পূর্বে কিংবা সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। স্ট্যাটিন যেমন অ্যাট্রোভাস্টাটিন কিংবা রোসুভাস্টাটিন, এই মেডিসিনগুলো সাধারণত কোলেস্টেরল কমানোর জন্য সেবন করে থাকি। এই মেডিসিনের কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন পেশির দুর্বলতা বা ব্যথা সৃষ্টি করা, লিভার এনজাইম বৃদ্ধি করা, এছাড়াও ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করা। তাই স্ট্যাটিন নামক এই মেডিসিনগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার কিংবা সেবন করা খুবই জরুরি। স্লিপিং পিলস যেমন জুলফিডেম, ক্লোনেজেপাম, এই মেডিসিনগুলো সাধারণত ঘুমের সমস্যা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, যার কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন স্মৃতিভ্রংশ কিংবা মানসিক বিভ্রান্তি, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়া, এছাড়াও মেডিসিনের প্রতি আসক্ত এবং ঔষধ নির্ভরশীলতা তৈরি করা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া। তাই এই মেডিসিনগুলো সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা খুবই উত্তম। মেটফর্মিন, যে মেডিসিনগুলো সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, যে মেডিসিনগুলো সেবনের ফলে ভয়ঙ্কর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ল্যাকটিক অ্যাসিডোসিস অর্থাৎ জীবন হুমকি স্বরূপ সৃষ্টি করতে পারে, এমনকি ডায়রিয়া ও ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিতে পারে। তাই এই সকল মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, অন্যথায় ভয়ঙ্কর কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ যেমন ফ্লুক্সেটিন ও সেট্রালিন, এই সকল মেডিসিন সাধারণত ডিপ্রেশন এবং মানসিক রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, যার কারণে আমরা ভয়ঙ্কর কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারি, যেমন অতিমাত্রা সেবনের ফলে আত্মহত্যার মতো প্রবণতা বৃদ্ধি পাওয়া, বিশেষ ক্ষেত্রে তরুণদের মধ্যে এই সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও ক্ষুধামন্দা, ঘুমের সমস্যা ও অস্বাভাবিক আচরণ তৈরি করা। তাই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার ভাই কিংবা বোন অথবা পিতামাতা কাউকেই সেবন করতে দিবেন না। পেনকিলার, ট্রমাডল কিংবা মরফিন, এই মেডিসিনগুলো সাধারণত অতিমাত্রায় ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, যার কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, মেডিসিনের প্রতি আসক্ত ও নির্ভরশীলতা তৈরি করা,
মস্তিষ্কে বিভ্রান্তি ও সংবেদনশীলতা তৈরি করা এই মেডিসিনের প্রধান কাজ। এছাড়াও কিডনি, লিভার ইত্যাদি পেনকিলারের কারণে ড্যামেজ হয়ে যেতে পারে। তাই কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিন অর্থাৎ পেনকিলার গ্রহণ করা কিংবা সেবন করা একেবারেই উচিত নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্য মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপরোক্ত মেডিসিনগুলো যদি সেবনের পরে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিংবা কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি সাথে সাথে আপনার ডাক্তারকে জানিয়ে দিবেন, যাতে ডাক্তার আপনাকে নিবিড় পর্যবেক্ষণের পরে সঠিক চিকিৎসা অনুযায়ী মেডিসিন পরিবর্তন কিংবা অন্য কোনো উপায়ে চিকিৎসা শুরু করতে পারে। মনে রাখবেন, কোনো মেডিসিন অতিমাত্রায় সেবন করবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল মেডিসিন সেবন করার চেষ্টা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেহের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।